নমস্কার বন্ধুরা, পাঁচ মিশেলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছ। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বেগুনটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা ঘষে নিয়েছি, কালো জিরে নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো হালকাভাবে ভেজে উঠিয়ে নিতে হবে। মাছগুলো লবণ, হলুদ ও সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। কড়াই তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো কড়াইয়ে দিয়ে দেব। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মিডিয়ামে আঁচে ভেজে নেব হালকাভাবে। এক পিঠ হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টিয়ে দিতে হবে। হয়ে গেছে, এবার একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, ওই তেলে রান্না হবে। কালো জিরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার আদা ঘষে রেখেছি, আদা ঘষাটা দিয়ে দেব। আদা ঘষা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে কাঁচা লঙ্কা কাটাটা যোগ করে দেবো এতে, দিয়ে একটু নেড়ে নেব। আদা গন্ধ চলে গেছে, এবার বেটে রেখেছি জিরে বাটা যোগ করে দিলাম, দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আঁচটা কমিয়ে দিলাম, মশলা হয়ে গেছে, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিতে হবে, দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দেব, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা হয়ে এসছে, এবার আগের থেকে বেগুনটা কেটে রেখেছি, বেগুন কাটাটা যোগ করে দিলাম,
দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নিয়ে 2 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। আঁচটা লো ফ্লেমে রাখলাম। বেগুন কষানো হয়ে এসছে। এবার জল গরম করে দিয়ে দিলাম। দিয়ে বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে 3 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। আঁচটা বাড়িয়ে দিলাম। ফুটে উঠেছে। এবার ভালোভাবে নেড়েচেড়ে, বেগুনটা এখনও নরম হয়নি, এতে পরিমাণ মতন লবণ দিতে হবে। পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দেব। এবার মাছগুলো একে একে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু হালকাভাবে নেড়েচেড়ে 3 মিনিটের মতো আবার ঢেকে রেখে দেব। তিন মিনিটের পর ফিরে আসলাম। ভালোভাবে ফুটে গেছে, বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাও কমে এসছে। ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে ইলিশ বেগুনের রেসিপি।